সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি আরও একটি সহজ এবং ঝটপট রেসিপি নিয়ে এসেছি। আজকে শেয়ার করছি কিভাবে ঘরে থাকা উপকরণে সহজে চিংড়ি পোলাও তৈরি করে সবাই মিলে মজা করে খাওয়া যায়। আশা করছি চিংড়ি পোলাওয়ের সহজ এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। চিংড়ি পোলাও এর প্রিপারেশনে প্রথমে আমি চিংড়ি মাছের মাঝখান বরাবর এভাবে কেটে দাঁড়ার রগটা পরিষ্কার করে নিয়েছি। এরপর মাঝখানে খোসা ফেলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলোতে আমি আধা চা চামচ মরিচের গুঁড়া ও সামান্য লবণ মেখে রাখছি, যেন ঝাল ও লবণ চিংড়ি মাছের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। তবে এটা ম্যারিনেশন না করলেও চলবে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম হলে তাতে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে এক পাশ 2 মিনিট করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসতেই অপর পাশ উল্টিয়ে প্রায় 2 মিনিটের মতো ভাজা হলে একটা প্লেটে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এটা খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এবার ওই একই প্যানে আরও 1/3 কাপ তেল অ্যাড করছি। তেল একটু গরম হয়ে আসলে তাতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ভেজে হালকা নরম হয়ে আসতেই দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে দেওয়া, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ ও 5টা লং। এই পর্যায়ে সব গরম মশলা সহ পেঁয়াজগুলো আরও একটু ভাজা হতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য অল্প অল্প পানি অ্যাড করে কষাতে থাকবো। কষানোর এই পর্যায়ে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ আদা পেস্ট ও রসুন পেস্ট 1 টেবিল চামচ। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। কষানোর এ পর্যায়ে অ্যাড করছি আধা কাপ টক দই, যার সাথে আমি 1 চা চামচ নারকেল বাটা মিলিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ, মিলিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তেল এভাবে উপরে উঠে আসলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিব। খুব বেশি রান্না করব না, সামান্য পানি দিয়ে এভাবে আরেকটু কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করছি সামান্য চিনি। এবারে সব কিছু ভালোভাবে আরেকটু মিশিয়ে মিনিট খানেক পর মাছগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে চিংড়ির মশলায় আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি 2.5 কাপ। পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটা কমপক্ষে আধা ঘন্টা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে তারপর তুলে পানি ঝরিয়ে ভাত রান্না করলে সে ভাত বেশ ঝরঝরে হয়। প্রায় 4-5 মিনিট ধরে আমি চালটা খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি। এবারে গরম পানি দিচ্ছি 4.5 কাপ। 2.5 কাপ চালের জন্য পানি লাগবে 5 কাপ। আমি শেষে নারকেলের দুধ দিব, তাই আধা কাপ পানি এখন কম দিয়েছি। পানি দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণটা চেক করে দেবেন যেন একটু বেশি হয়, তাহলে রান্না করার পর ভাতটা লবণ পারফেক্ট হবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব। পোলাওয়ের গায়ে এরকম একটু পানি থাকতে দিচ্ছি আধা কাপ নারকেলের দুধ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম ও 2 টেবিল চামচ কিশমিশ। সব কিছু আলতোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা চিংড়ি মাছ। এ পর্যায়ে খুব আলতো হাতে ভাতের সাথে মাছগুলো সাবধানে মিলিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 15 মিনিট। চুলা থাকবে একদম লো আঁচে, চাইলে নিচে একটা তাওয়া বসাতে পারেন। রান্না প্রায় শেষের দিকে। এবারে ঢাকনা খুলে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অপশনাল। আরও দিচ্ছি সামান্য কেওড়া জল। সব কিছু আরও একটু মিলিয়ে সবশেষে উপর থেকে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার খুবই সহজ রেসিপিতে ঝটপট এবং ভীষণ মজার চিংড়ি পোলাও। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।